যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন এসএসসি ভবনের সামনে চাকরিহারারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন পুলিশের সঙ্গে তাদের বচসা। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এসএসসি ভবনের সামনে অবস্থান বিক্ষোভ, ব্যারিকেড করে ঘিরে রেখেছে পুলিশ। তালিকা না পেলে টানা ঘেরাওয়ের ডাক দিয়েছেন তারা। ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশন আপনারা জানেন দুদিন তারা সময় চেয়ে নিয়েছে তালিকা প্রকাশের জন্য। তারা দুদিন সময় চেয়েছে, কিন্তু যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে আজ যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ হবে না, দুদিন সময় চেয়ে নিয়েছে কমিশন। আর চাকরিহারারা তারা এই মুহূর্তে ঘেরাও করে রয়েছেন আচার্য সদন এসএসসি ভবনের সামনেই তাদের অবস্থান বিক্ষোভ চলছে। ছবি দেখছেন আপনারা, রাতভর তারা এভাবেই এখানে থাকবেন। কথা বলবো, অনুপ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনুপ, দেখো এই মুহূর্তে এখনো পর্যন্ত কিন্তু তারা রাখবো তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা নিয়েছে। তার কারণ ছবিটা একবার দেখাবো, তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা নিয়েছে। তার কারণ ছবিটা একবার দেখাবো এসএসসি ভবনের সামনে বর্তমান যে রাতের ছবি। একেবারে তারা আজকে যে বৈঠক করতে এসেছিল এসএসসি চেয়ারম্যানের সঙ্গে, বৈঠক ফলস্প্রসূ হয়নি এমনটা তাদের অভিযোগ। তাও ইতিবাচক বৈঠক না হওয়ার কারণে তাদের এই সিদ্ধান্ত। এবং এই মুহূর্তে একেবারে যে এসএসসি ভবন, সেই এসএসসি ভবনের সামনে কিন্তু ছবিটা একেবারে লক্ষ্য করতে পারত। যারা চাকরিহারা তারা কিন্তু তাদের যে দাবি, সেই দাবি নিয়েই কিন্তু ওএমআর সিট অবিলম্বে প্রকাশ করতে হবে। সেই তারা যোগ্য ক্যান্ডিডেট যারা যোগ্য তাদের সেই দাবি নিয়েই কিন্তু এই কমিটি চলছে। এবং এসএসসি যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যান কিন্তু এসএসসি দপ্তর এসএসসি ভবনের ভিতরেই কিন্তু তিনি ঘেরাও হয়ে রয়েছেন। এবং পুলিশের পক্ষ থেকে দেখতে পাচ্ছ এইভাবেই কিন্তু নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। তার কারণ দফায় দফায় কিন্তু পুলিশের সঙ্গে বচসা হচ্ছে, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। অন্যদিকে যারা চাকরিহারা তারা কিন্তু একেবারে করুণাময়ী থেকে শুরু করে একেবারে করুণাময়ী থেকে এবং এসএসসি ভবনের সামনে রাস্তা থেকে শুরু করে পিছনের যে গেট সেই 4-5 ফুট ঘিরে রেখেছে। এবং তাদের দাবি, তাদের প্রত্যেকটি যে দাবি আদায়ের জন্য তারা এসছে, আজকের মধ্যে এই দাবি ইতিমধ্যেই তাদের মানতে হবে, না হলে তারা যে আন্দোলন চালিয়ে যাবে, এইভাবে অবস্থান বিক্ষোভ করবে। এবং ছবি তুমি একেবারে স্পষ্ট লক্ষ্য করতে পারছো যে দুপুর থেকে যে আন্দোলন শুরু হয়েছে, রাত যত বাড়ছে আন্দোলনের ঝাঁজ কিন্তু আরও বাড়ছে। তার কারণ এসএসসি চেয়ারম্যান তাকে ইতিমধ্যে ঘেরাও করে এইভাবেই আটকে রাখা হয়েছে। এবং তাদের দাবি অবিলম্বে ওএমআর সিট যারা যোগ্য তাদের ওএমআর সিটের মধ্যেই প্রকাশ করতে হবে। সেই কারণে একেবারে এসএসসি ভবনের সামনে যে ছবি তুমি একেবারে লক্ষ্য করতে পারছো, সেখানে কিন্তু একেবারে দফায় দফায় কিন্তু এই বিক্ষোভ ইতিমধ্যেই চলছে এবং রাত ভোর এই অবস্থান বিক্ষোভ কিন্তু তাদের চলবে, এমনটা তারা স্পষ্ট করছে। একেবারে সেই ছবি আমরা দেখছি। অন্যদিকে এসএসসি ভবনের ভেতরে কি ছবি, কি চলছে সেখানে বৈঠক হয়েছে এবং চেয়ারম্যান সেখানে রয়েছেন। তালিকা না পেলে এখানে তো চাকরিহারারা টানা ঘেরাওয়ের ডাক দিচ্ছেন, সেখানে কি চলছে আমাদের অপর প্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করবো। ছবি দেখাচ্ছি তার আগে এসএসসি ভবনের আপডেট নেব। কি জানা যাচ্ছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে? সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, ওনাদের কাছে তো এটাই চাইছি যে বায়ো টয়লেট এবং পানীয় জলের ব্যবস্থা করে দিন, এটা বলতে আসছি। বা টয়লেট পেলে বলছি যে তখন বলছে দেখে নেবো, অনেক চেঁচাচ্ছেন, আর তো দেখে নিক না পুলিশ, মেরে দিক মেরে দিক। সঙ্গে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এসএসসি ভবনের সামনে অবস্থান বিক্ষোভ, টানা ঘেরাও চলছে এসএসসি ভবনের সামনে। ভেতরে কি চলছে সেখানে আমরা জানার চেষ্টা করব। প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো স্কুল সার্ভিস কমিশনের তরফে এখনো পর্যন্ত আইনজীবীদের সঙ্গে মতামত নেওয়া চলছে। তুমি জানো রাত 9টার পর থেকেই এসএসসির তরফে যারা স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী রয়েছেন তাদের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্স করছেন। সেই কনফারেন্স একদমই শেষ পর্যায়ে, কিছুক্ষণের মধ্যেই এসএসসির তরফে বিবৃতি জারি করা হতে পারে। বিশেষ করে স্কুল সার্ভিস কমিশনের তরফে এই যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ নিয়ে কি অবস্থান নেওয়া হচ্ছে তা আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণের মধ্যেই সেই বিবৃতি জারি করা হতে পারে বলে স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা যাচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন সূত্রে, যে আইনজীবীরা মূলত যে দাবি এসএসসির তরফে যখন প্রতিনিধি দল গিয়েছিল এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেছেন, সেখানে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা প্রতিনিধি দলের তরফে দাবি করা হচ্ছে যে তৃতীয় পর্যায় পর্যন্ত যাদের কাউন্সিলিং হয়েছিল তাদের তালিকা প্রকাশ করতে পারবে এসএসসি, তারপরের তালিকা প্রকাশ করতে পারবে না, কারণ প্যানেল এক্সপায়ার করে গেছিল। এই জায়গাটিতেই মূলত স্কুল সার্ভিস কমিশনের কি অবস্থান রয়েছে
বা চাকরিহারা প্রতিনিধি দলের তরফে দাবি রয়েছে এই যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ নিয়ে, সেই দাবির প্রতি এসএসসি কতটা সেই দাবি পূরণ করতে পারবে, গোটা বিষয়টি নিয়েই এসএসসির তরফে কিছুক্ষণের মধ্যেই বিবৃতি জারি করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এখনো স্কুল সার্ভিস কমিশন না, আমার বক্তব্য হচ্ছে রাত যখন 12টা তখন কি আইনি পরামর্শ নেওয়া এসএসসি ভবনে এখনো চলছে সোমরাজ? হ্যাঁ দেখো, এসএসসির যারা আইনজীবীরা রয়েছেন তারা এখনো কাজ করছেন, তারা ঘন ঘন এসএসসি কে মতামত নিচ্ছেন। এসএসসির যে আইন রয়েছে সেই আইন নিয়ে ঘন ঘন আইনজীবীদের সঙ্গে আলোচনা চলছে, কনফারেন্স চলছে, এবং স্কুল সার্ভিস কমিশনের যত আধিকারিকরা রয়েছেন সবাই এখন কমিশনের ভেতরে রয়েছেন, তারা এখনো আলোচনা চালিয়ে যাচ্ছেন। কিন্তু আইনজীবীদের যে মতামত, সেই চূড়ান্ত মতামত পেয়েছে এসএসসি বলেই এসএসসি সূত্রে খবর, এবং কিছুক্ষণের মধ্যেই এসএসসির তরফে বিবৃতি জারি করা হবে। এসএসসির তরফে একটি বিবৃতি দিয়ে দেওয়া হবে। তুমি জানো যে আমি আগেই জানিয়েছিলাম এসএসসির তরফে রাত 9:30 নাগাদ বিবৃতি দেওয়া হবে, কিন্তু তারপর এসএসসি চেয়ারম্যান যে বৈঠকটি শুরু করেন আইনজীবীদের সঙ্গে মতামত নেওয়ার জন্য, সেই বৈঠকটি এখনো চলছে, এবং কি এসএসসি তার অবস্থান জানাবে, সেই অবস্থান আর কিছুক্ষণের মধ্যেই এসএসসির তরফে জানানো হবে বলেই কমিশন সূত্রে আমরা জানতে পারছি। এবং বেশ, যেই ছবি আমরা দেখছি, সোমরাজ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি যা জানাচ্ছিলেন, এখনো পর্যন্ত আইনি পরামর্শ চলছে। চাকরি বাতিলের যোগ্য অযোগ্য জট তালিকা প্রকাশে 2 দিন সময় চেয়ে নিয়েছে এসএসসি। আজই কাটবে যোগ্য অযোগ্য এই জট। কিছুক্ষণের মধ্যেই হয়তো একটা বিবৃতি আসতে পারে এসএসসির তরফে, আমাদের সেদিকেই নজর রাখতে হবে। কিন্তু চাকরিহারারা তারা অনড় তাদের অবস্থানে, তারা তালিকা না পেয়ে এই জায়গা ছাড়ছেন না। এসএসসি ভবনে সামনে তাদের এই বিক্ষোভ অবস্থানটা চলছে। অনুপ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনুপ, কি অবস্থা এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে এখনো পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে যে একেবারে দফায় দফায় যে বিক্ষোভ বা ঘেরাও কর্মসূচি চলছে, তার কারণ হিসাবে কিন্তু একেবারে তাদের যে বৈঠক কিন্তু ইতিমধ্যে হয়নি, এবং আজকের মধ্যেই তাদের এই দাবি মানতে হবে, যে ওএমআরসির কথা বলা হচ্ছিল প্রকাশ করতে হবে, সেই নিয়েই কেউ তারা আজকে এই বিক্ষোভ দেখাচ্ছে। তার কারণ এসএসসির যে চেয়ারম্যান, তাকে ঘেরাও করে কিন্তু একেবারে তার দপ্তরের সামনে এই বিক্ষোভ দেখাচ্ছে। তাদের যে দাবি ছিল সেই দাবি নিয়ে আজকেও এসএসসির চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে আছে। সেই বৈঠক একেবারে ইতিবাচক নয়, তারা কিন্তু বেরিয়ে এমন জানিয়েছিল। একাধিক ভাবে কিন্তু লক্ষ্য করা গেছিল যে এই যে বৈঠক হয়েছে দুপুরে, পরবর্তী ক্ষেত্রে সন্ধ্যার থেকে দফায় দফায় যে বৈঠক, সেই বৈঠকের পরে কিন্তু কোন রকম সমাধান সূত্র বা কোন রকম যেগুলো তাদের দাবি ছিল সেগুলো মানা হয়নি। সেইকেও তারা সিদ্ধান্ত নিয়েছে যতক্ষণ তাদের দাবি মানা হবে তারা কিন্তু এইভাবে একেবারে বিক্ষোভ কর্মসূচি বা একেবারে এসএসসি চেয়ারম্যানকে, আধিকারিক থেকে শুরু করে চেয়ারম্যানকে ঘেরাও করে কিন্তু তারা বিক্ষোভ দেখাবে। আন্দোলনের আজ কিন্তু রাজপথ বাড়ছে, আরো বাড়বে এমন করে স্পষ্ট করছে। তার কারণ যে রাস্তা থেকে গৌরবই থেকে মূলত চাকরিহারা যারা ছিল তাদের যে সমাজ শুরু হয়েছিল, সেখান থেকে কিন্তু যখন এই প্রকাশ না করা হয়, তারা কিন্তু তারপরেই লক্ষ্য করা যায় যে এসএসসি ভবনে কিন্তু ছবি একেবারে দেখতে পাচ্ছ, পুলিশের পক্ষ থেকে এসএসসি ভবনের ভিতরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং তাই নয়, এসএসসি ভবনের বাইরে কিন্তু এখানে ব্যারিকেড করা যাতে ভিতরে কোনোভাবে প্রবেশ না করতে পারে। কিন্তু যারা চাকরিহারা তাদের দাবি যে কোনোভাবে এসএসসি চেয়ারম্যানকে তারা বাইরে বেরোতে দেবেন না, তাদের এই দাবিটা মানা হবে। দেখুন, তারা চাকরিহারা সর্বস্ব হারিয়েছে এমনটাই কিন্তু তারা জানাচ্ছে। সেই কারণে এইভাবেই কিন্তু সারা রাত তারা এই অবস্থান বিক্ষোভ করবে। তার কারণ তাদের যে দাবি ছিল সেই দাবি ইতিমধ্যেই বলা হয়েছিল বৈঠকের পরে কিন্তু বৈঠকের সমাধান সূত্র হবে, কিন্তু সেই যে বৈঠক হয় সেই বৈঠক কিন্তু কোনো সমাধান সূত্র হয়নি এমনটা তারা স্পষ্ট বলছে। কোনো ইতিবাচক আলোচনা হয়নি এমনটা স্পষ্ট করা হচ্ছে। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এবং তারা রাত ভোর এইভাবেই কিন্তু একেবারে এখানে বিক্ষোভ কর্মসূচি তারা যেমন করবে এবং ঘেরাও করে বিক্ষোভ করবে। এবং পুলিশের পক্ষ থেকে আরো পুলিশ মোতায়েন করা হয়েছে, যারা চাকরিহারা আন্দোলনকারী তারা যে একেবারে তাদের দাবি থেকে পিছু হচ্ছে না। তার কারণ পুলিশ বারবার তাদের সাথে কথা বলে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু পুলিশের পক্ষ থেকে সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে লক্ষ্য করা গেল যে বারবার সেই দফা দফায় পুলিশের সঙ্গে বসা তাদের কারণ, তার কারণ
তারা যে বারবার পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের কাছে আন্দোলন এইভাবে করা যাবে না, কিন্তু তারা জানাচ্ছে যে আজকের মধ্যে অবিলম্বে কিন্তু এই ওএমআরসির যারা যোগ্য তাদের কিন্তু এখানে প্রকাশ করতে হবে। এই নিয়েই আজকে বিক্ষোভ কর্মসূচি এসএসসি চেয়ারম্যান থেকে শুরু করে আধিকারিক, অর্থাৎ যোগ্য অযোগ্য যে তালিকা, সেই তালিকা প্রকাশের দাবিতে সন্ধ্যের পর থেকে নতুন করে উত্তেজনার যে ছবি আমরা দেখিয়েছিলাম, বারবার নিউজ 18 বাংলায় দেখিয়েছি, আজই কাটবে যোগ্য অযোগ্য জট। এই প্রশ্ন যখন উঠছে, যখন এসএসসির সঙ্গে বৈঠক করেন 13 চাকরিহারারা, সেখানে কোনো ইতিবাচক বার্তা না পেয়ে তারা আন্দোলনের পথে যান এবং এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখাচ্ছে আপনাদের, তালিকা প্রকাশের দাবিতে বিক্ষোভ আন্দোলন। আজকে তো হওয়ার কথা ছিল, হলো না। হ্যাঁ, কবে হবে? না, ওনারা 2 দিন সময় চেয়েছেন। আমাদের দিক থেকে বলা হয়েছে যে না, আপনাদেরকে অনেকটা সময় দেওয়া হয়েছে, আপনারা এতদিন এর মধ্যে কেন আপনারা বললেন না যে আপনাদের এখনো হয়নি? আপনারা সেটা তো আমাদেরকে জানাতে পারতেন, কিন্তু আপনারা তো কখনোই বলেননি। আমরা যতবারই যোগাযোগ করেছি ততবারই আপনারা বলেছেন যে হ্যাঁ সোমবারে দিয়ে দেওয়া হবে। তাহলে সোমবারে হলো না কেন? এটাই আমাদের প্রশ্ন। না, আরো 2 দিন সময় চাইছে এসএসসি। 2 দিন সময় চাইছেন। আমরা কি তকমা পেয়েছি? অযোগ্য, অবৈধ। আজকে নতুন একটা সিলেকশন হয়ে গেল 4th কাউন্সিলিং থেকে, বাকি সব কাউন্সিলিং অবৈধ। কে ঠিক করলো এগুলো? যা করেছেন, তার আগে যোগ্য লিস্ট বের করুন, টেন্টেডদের বের করুন। হ্যাঁ, আমরা যেন মনে হচ্ছে একদম আমরা গরু ছাগল একদম রাস্তায় এসে পড়ে গেছি। এক তো আমাদেরকে অযোগ্য তালিকায় ফেলে দিয়েছে, মানে আরো যে এনারা কি চাইছেন আমরা বুঝতে পারছি না। আমাদের মান সম্মান একটু চলে গেছে, এনারা চাইছেন আমাদের যেটুকু সম্মান আছে সেটুকু আমাদের চলে যাক। ওনারা চাইছেন যে যাতে করে আমরা এখান থেকে অবস্থান বিক্ষোভটা তুলে দিই। আমার সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে, কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, যোগ্য অযোগ্য তালিকা যে জট, সেই জট কি কাটার কোনো সম্ভাবনা রয়েছে? কারণ কিছুক্ষণের মধ্যেই বিবৃতি এসএসসির, অর্থাৎ কি করবে এসএসসি কিছুক্ষণের মধ্যে কি তা স্পষ্ট হবে? হ্যাঁ দেখো, কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হবে বলে স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা যাচ্ছে, এবং সেক্ষেত্রে মনে করা হচ্ছে যোগ্য অযোগ্য তালিকা নিয়ে যে জট, সেই জটও কেটে যেতে পারে। ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশন আইনজীবীদের থেকে পরামর্শ নিয়ে নিয়েছে। এখনো পর্যন্ত যে শেষ মুহূর্তের যে পরামর্শ নেওয়ার পর এসএসসির তরফে যে বিবৃতি জারির যে ড্রাফট, সেই ড্রাফটের কাজ চলছে। আর কিছুক্ষণের মধ্যেই এসএসসির তরফে বিবৃতি দিয়ে দেওয়া হবে। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সেই বিবৃতি জারি করার কাজ এখন করছেন, এবং এসএসসি তরফে কি অবস্থান নেওয়া হচ্ছে এই যোগ্য এবং অযোগ্যের তালিকা নিয়ে, তা আজকেই কিছুক্ষণের মধ্যেই স্কুল সার্ভিস কমিশনের তরফে বিবৃতি দেওয়া হবে বলে আমরা এসএসসি সূত্রে জানতে পারছি। এবং সেখানে চাকরি প্রার্থীদের কি দাবি ছিল, সেই দাবি নিয়ে এসএসসির তরফে কি কি অবস্থান নেওয়া হয়েছে, এসএসসি আগামী দিনে কি করতে পারে, এবং এসএসসি কি কি পরামর্শ নিয়েছে, এই সংক্রান্ত বিষয় নিয়েই এসএসসির তরফে বিবৃতি আর কিছুক্ষণের মধ্যেই দেওয়া হবে বলে আমরা এসএসসি সূত্রে জানতে পারছি। কিছু সময়ের অপেক্ষা, তারপরেই এসএসসির তরফে বিবৃতি জারি করা হবে। এসএসসির তরফে কি অবস্থান নেওয়া হয়েছে, এখন এসএসসির চেয়ারম্যান তিনি নিজে রয়েছেন, তিনি এবং তার যারা সচিব রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করেই সেই বিবৃতি তৈরি করছেন। আর কিছুক্ষণের মধ্যেই সেই বিবৃতি এসএসসির তরফে জারি করা হবে। সঙ্গে থাকো সোমরাজ। ঠিক 12:04 এখন এই মুহূর্তে লাইভ আপডেট দেখাচ্ছি এসএসসি ভবনের সামনে থেকে, যেখানে চাকরিহারারা তারা স্লোগানিং করছে এবং সরাসরি সেই ছবি দেখছে। রাতেই, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই এসএসসি বিবৃতি দিতে পারে। জট কি কাটবে এই প্রশ্নটা এই মুহূর্তে উঠছে, কারণ আইনজীবীদের সঙ্গে পরামর্শ নিচ্ছে এসএসসি, যেমনটা আমরা জানতে পারছি। অন্যদিকে আন্দোলনে অনড় থাকবেন চাকরিহারারা। তারা যখন এসএসসির সঙ্গে যে 13 চাকরিহারারা বৈঠক করেছিলেন, সেই বৈঠক থেকে বেরিয়েই তারা জানিয়ে দিয়েছিলেন যে আন্দোলন তারা চালিয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত তাদের সঠিক তথ্য প্রকাশ করা হবে, এবং সেই মতো তিনি জানিয়ে দেবেন। এবং এসএসসি ইতিমধ্যেই আইনজীবীদের সঙ্গে আলোচনা চলছে, এবং সেই আলোচনার মধ্যে কিছুক্ষণের মধ্যেই বিবৃতি দিতে পারেন। আজই কাটবে যোগ্য অযোগ্য জট, এবং
লাইভ আপডেট দিচ্ছি ঘড়ির কাঁটায় ঠিক 12টা 5 লাইভ আপডেট। আজই কি কাটবে যোগ্য অযোগ্য জট, এই প্রশ্ন উঠছে এবং এসএসসি ভবনের সামনের ছবিটা দেখাচ্ছি যেখানে শয়ে শয়ে হাজার হাজার চাকরি প্রার্থীরা চাকরি হারারা তারা স্লোগানিং করছেন এই মুহূর্তে এবং প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশের সঙ্গে বচসা ধস্তাধস্তি সন্ধ্যের পর সেই ছবি আমরা দেখেছি। এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখাচ্ছি আপনাদের। অনুপ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, যত সময় গড়াচ্ছে ততই উত্তেজনার পারদ চড়ছে যে ছবি আমরা দেখছি।